শুয়ে থাকবেন না, আপনার শরীর খারাপ করবে। উঠে নিন, আপনার জন্য চা নিয়ে এসেছি। বৌমা, তুমি কিছু খেয়ে নাও। বৌমা, আমার পুচকি সোনাটা কি ঘুম থেকে উঠেছে? না বাবা, এখনো ঘুমাচ্ছে। যাক, আমার পুচকি সোনাটা একটা ভালো জায়গায় গেছে। থাক মা, থাক থাক, তুমি তো আমার ঘরের লক্ষ্মী। তোর খোকা কোথায়? ওর কথা বলবেন না বাবা, ও তো সকাল হলেই বেরিয়ে যায়। বাবা বাবা, ওই তো বাবা আপনার ছেলে চলে এসেছে। আজকে তোমার জন্য বাবা তোমার পছন্দের একটা জিনিস নিয়ে এসেছি। বাবা এ নাও। থাক বাবা, এসব কেন বাবা? বৌমা, পুচকিটাকে ঘুম থেকে উঠাও, ওকে কিছু খাওয়ানোর ব্যবস্থা করো। ঠিক আছে বাবা, আপনারা কথা বলুন, আমি তাহলে আসছি। আমার জন্য খাবার আনবে। ঠিক আছে, আমি সবার জন্য ব্যবস্থা করছি। বাবা একটা কথা বলবো ভাবছিলাম। বলো বাবা, তুমি কি কথা বলবে? বাবা তোমার পেনশনের টাকা থেকে আমাকে 50,000 টাকা দাও। কেন? তোমাকে তো আমি অনেকবার টাকা দিয়েছি, একটা টাকাও হিসাব দাওনি তুমি। তোমায় আমি একটি টাকাও দিতে পারবো না। তোমার বোনের জন্য টাকা একটু একটু করে জমিয়ে রাখছি, আর তুমি নিজের মতো করে খরচা করছো। আমার এক্ষুনি টাকা লাগবে। চলো, আমার এক্ষুনি টাকা দরকার। এক্ষুনি টাকা দেবো আমি। খুব খারাপ হয়ে যাবে বলে দিলাম। বলো তোমার কত টাকা লাগবে? আমার 50,000 টাকা লাগবে। তোমার বাবা আমার কাছ থেকে এত টাকা নিয়ে কি করছে আমি কিছু বুঝতে পারছি না। বাবাকে কাল রাতে কেউ ফোন করেছিল আর বলেছে আজ টাকা না দিলে ধরে নিয়ে যাবে। বাবা, আমার 20,000 টাকা লাগবে। কেন বৌমা? আমার একটা সোনার চেন কিনতে হবে। সংসারে এমন অবস্থা, আর তোমরা যে যা পারছো তাই করছো। তোমার ছেলে নিলে সমস্যা নেই, আমি নিলে সমস্যা। আমি সারাদিন খেটে খেটে রান্না করবো, তুমি ঘরে বসে গিলবে? টাকা যখন দিতে অসুবিধা আছে, তাহলে এখন থেকে ঘরের কাজগুলোই করো। তাড়াতাড়ি করো, তারপর এটা করতে হবে, শুধু বসে বসে খাবা। তাদের সাথে তুমি অমনটা করো না, তাদের খুব কষ্ট পাচ্ছে। তুই চুপ কর, যত বড় মুখ না তত বড় কথা। যাও। বৌমা, বৌমা, কি হয়েছে? বৌমা, আমি না তোমার শাড়িটা ছিঁড়ে ফেলেছি। কি বললে? এত দামি শাড়ি তুমি ছিঁড়ে ফেলেছো? একটা টাকা দাবার মরদ নেই, আমার দামি শাড়িটা তুই ছিঁড়ে ফেললি? বৌমা, বেরো না, বৌমা। কি হয়েছে গো, মারছো কেন? তোমার বাবার একটা টাকা দাবার মরদ নেই, আর আমার দামি শাড়িটাকে ছিঁড়ে ফেলেছে। কেন বাবা, তুমি ওর শাড়িটা ছিঁড়ে ফেলেছো? যা টাকা পয়সা আছে সব আমাদের নামে লিখে নিয়ে বউটাকে বাড়ি থেকে বিদায় করো। ঠিক বলেছো। চলো। এখানে সই করো।
ভালো কথা বলছি বাবা, এখন সই করো। না, এখানে আমি সই করতে পারবো না। পারবে না মানে সই সই করো কর কেন? বলছি পুরো। পারবো না, এটা আমি সই সই করতে করে দে। পারবো না। খুব খারাপ হয়ে যাবে বাবা, সই করো কেন? না, আমি সই করতে পারবো না। সই কর। সই কর। চলো। আরে চলো। যাও, সামনে যাও। আপনাকে দেখে জানাচ্ছি। এক মিনিট রাখছেন। আরে মাস্টারমশাই, এখানে এই অবস্থায় বসে আছে, কি অবস্থা হয়েছে আপনার? বাবা, আমি তোমাকে ঠিক চিনতে পারলাম না তো। মাস্টারমশাই, থাক বাবা, থাক থাক। আমি আপনার ক্লাসের শেষ বেঞ্চে বসে সেই ছোট্ট পিন্টু, চিনতে পারলেন আমাকে? তুমি আমাকে এখনো মনে রেখেছো বাবা? আমি যাকে জন্ম দিলাম, বড় করে তুললাম, সে আমাকে মনে রাখে। মাস্টারমশাই, শিক্ষক তো পিতৃতুল্য, তো আপনাকে ভুলে যাই কি করে? আর আপনার শিক্ষার্থী তো আজকের এই জায়গায়। জানো বাবা, আমার ছেলে বৌমা আমার বিষয় সম্পত্তি সবকিছু লিখে নিয়ে আমাকে ঘাট ধরে বাড়ির থেকে বার করে দিয়েছে। ছি, ওরা কি মানুষ? এমনটাই বাবার সঙ্গে করতে পারলো ওরা? সত্যি ভাবতেও খারাপ লাগছে এখনকার এই দিনে বাবার সাথে এরকম ব্যবহার করলো। আমার কি এখানে মেরেছে, এখানে মেরেছে। মাস্টারমশাই, ওগুলো কিনি? হ্যাঁ, ইনি কি হয়েছে বলুন। না, আপনার সঙ্গে না, আমি একটু মাস্টারমশাই সঙ্গে কথা বলবো। আচ্ছা মাস্টারমশাই, আপনার সঙ্গে কথা বলতে হবে, কথা বলুন। মাস্টারমশাই, আপনার একটা এলআইসি ম্যাচুরিটি হয়ে গেছে, তো এলআইসি চেকটা আমি দিয়ে এসেছি। ঠিক আছে, আসলাম তাহলে মাস্টারমশাই। ওকে ওকে। হে ভগবান, তুমি কি আমাকে মরতে দেবে না? এই সামান্য কিছু টাকা নিয়ে আমি কি করব? আরে মাস্টারমশাই, এত চিন্তা করছেন কেন? আমি তো আছি আপনার ছেলের মতো। চলুন না, আমি আপনাকে নতুন করে বাঁচার পথ দেখাবো। চলুন আমার সাথে। আর বাবা, জানো আমার মাথার উপরে একটা চাল নেই। আরে মাস্টারমশাই, আপনি চিন্তা করছেন কেন? আমি সব ব্যবস্থা করে দিচ্ছি, চলুন আমার সাথে। মাস্টারমশাই, আমি আপনার আমার জায়গাটা দেখাই। এই জায়গাটা দেখছেন, এই সমস্তটাই আমার। এখান থেকে আপনি কাঠা দুয়েক মতো জায়গা নিন, আপনার একটা মাথা গোজার মতো একটা ঠাঁই করে নিন। সব তো বুঝলাম বাবা, কিন্তু আমার কাছে তো এত টাকা নেই বাবা। আরে ছাড়ুন তো মাস্টারমশাই, আপনাকে জায়গা করে দেওয়ার দায়িত্ব আমার। তো বাবা, এই জায়গা কাঠা কত করে নিচ্ছ? আমি যার কাছে যা বিক্রি করছি সে ব্যাপারটা ছেড়ে দিই। আমি আপনার কাছে 60,000 টাকা কাঠা নেব। এত কম দাম? 60,000 টাকা করে কাঠা? আরে কোনো সমস্যা হবে না তো বাবা? মাস্টারমশাই, আপনার জমি কেনা থেকে শুরু করে নিউট্রিশন করা, মাটি ফেলা, বাড়ি করা, সমস্ত কিছু, পারমিশন থেকে শুরু করে সমস্ত কিছু, সব দায় দায়িত্ব আমার। এবং প্রতি মাসে সহজ কিস্তিতে যেন পরিশোধ করতে পারেন, সব সুব্যবস্থা আমি করে দেবো। বাহ, তুমি যে আমাকে উপকার করলে বাবা, তো আমার নিজের ছেলে হলেও আমাকে এইভাবে দেখতো না। মাস্টারমশাই, এরকম ভাবে বলবেন না, আমি তো আপনার ছেলের মতোই। চলুন আমার জমিতে নিয়ে যাই আপনাকে। ঠিক আছে বাবা, চলো। মাস্টারমশাই, এই জমি সমস্তটা আপনাকে এখান থেকে, সমস্তটা আমার এখান থেকে একটা মাটি তোলা ফার্স্ট প্লট পাবেন। এর 2 কাঠাটা আপনি একটু নিয়ে রাখুন। ঠিক আছে বাবা, আমার এই জায়গাটা খুব পছন্দ হয়েছে। তাহলে বাবা আমাকে এই জায়গাটাই দাও। তাহলে আমি আপনাকে সমস্ত পেপার কমপ্লিট করে দিচ্ছি। আপনাকে তাহলে কবে রেজিস্ট্রি করবেন আপনি তাহলে একটু আমায় জানিয়ে দেবেন। কিন্তু বাবা, আমি তো এখন 50,000 টাকা আছে আমার কাছে। আরে আপনি কিছু চিন্তা করতে হবে না, 50,000 টাকাও দিতে হবে না আপনাকে।
আমার কাছে আপনি সামান্য 30,000 টাকা দেবেন, বাকি টাকা সব আপনি সহজ কিস্তিতে শোধ করবেন। ঠিক আছে, আপনার জন্য আমি সমস্ত কিছু করছি তো। ঠিক আছে বাবা। দেখুন, আপনি আপনার জায়গাটা দেখুন, আপনার জায়গাটা একটু শুধু পরিবেশটা দেখুন, খুব সুন্দর পরিবেশ এই জায়গায়। না, আমার জায়গাও খুব ভালো পছন্দ হয়েছে। আর এই জায়গাটাও দারুণ জায়গা। সত্যি এখনো এমন মানুষ আছে যে এই আমার মতো অসহায় মানুষের পাশে থাকে।